ওমামা আপু আচরণবিধি তো লঙ্ঘন করেছেনই, সাথে বিশ্ববিদ্যালয়ের যে আমাদের নিয়ম রয়েছে সেই নিয়মও উনি লঙ্ঘন করেছেন। যে সকল জায়গায় প্রচারণা চালানো নিষিদ্ধ বা জনসমাগম করা নিষিদ্ধ, যেমন মিছিল করাও নিষিদ্ধ ছিল, সেই সকল আচরণবিধি তারা লঙ্ঘন করছে। অথবা মনে করেন আমার মতো কিংবা যদি কোনো স্বতন্ত্র প্রার্থী করতো তাদেরকে কিন্তু একেবারে শক্তভাবে পাকড়াও করা হতো। এই মানে দ্বিচারিতা কিন্তু আমরা আসলে আমাদের প্রশাসনের কাছে এক্সপেক্ট করি না। এটা অবশ্যই প্রভাব ফেলবে। আপনি যখন দেখতে পান যে যারা একেবারে ভিপি প্রার্থী থেকে শুরু করে একেবারে সদস্য প্রার্থী প্রত্যেকেই লঙ্ঘন লঙ্ঘন করছে। একটা দলের ক্ষেত্রে এটা আমরা দেখেছি যে তাদের প্রায় মানে সব পদপ্রার্থী মনে হয় এই আচরণবিধি লঙ্ঘন করেছেন। ফেসবুকে এটা গত যখন থেকে মনোনয়নপত্র কেনা হয়েছে তখন থেকেই শুরু হয়েছে, এবং 2 দিন আগেও আমরা দেখেছি যে ওমামা আপু আচরণবিধি তো লঙ্ঘন করেছেনই, সাথে বিশ্ববিদ্যালয়ের যে আমাদের নিয়ম রয়েছে সেই নিয়মও উনি লঙ্ঘন করেছেন। তারপরেও আমরা তার ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসনের কোনো ধরনের দেখতে পাইনি। যদিও তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, আমার কথা হচ্ছে যদি এইটা নিয়ে প্রতিবাদ না হতো বা এটা যদি আমাদের দৃষ্টিগোচর না হতো, প্রশাসন কি তাকে কোনো ধরনের নোটিশ দিত কিনা বা সে ক্ষমা চাইতো কিনা, এটা তো প্রশ্ন থেকেই যায়। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে যারা হেভিওয়েট প্রার্থী, তারা আমরা অনেককে দেখছি যে যে সকল জায়গায় প্রচারণা চালানো নিষিদ্ধ বা জনসমাগম করা নিষিদ্ধ, যেমন মিছিল করাও নিষিদ্ধ ছিল, সেই সকল আচরণবিধি তারা লঙ্ঘন করছে। অথচ আমাদের প্রশাসন তাদের ব্যাপারে খুবই সহনশীল এবং খুবই সফট একটা অ্যাপ্রোচ দেখিয়ে যাচ্ছে। এইগুলা কিন্তু যদি মনে করেন আমার মতো কিংবা যদি কোনো স্বতন্ত্র প্রার্থী করতো তাদেরকে কিন্তু একেবারে শক্তভাবে পাকড়াও করা হতো। এই মানে দ্বিচারিতা কিন্তু আমরা আসলে আমাদের প্রশাসনের কাছে এক্সপেক্ট করি না। এরকম করলে আমরা মনে করি যে নির্বাচন আসলে পক্ষপাত দুষ্ট হবে। তো সেই জায়গা থেকে আমি প্রশাসনের কাছে এটা এক্সপেকটেশন আমাদের যে তারা সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, এবং বিশেষ করে নারী প্রার্থীদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, বুলি করা হচ্ছে, সেটার ব্যাপারেও তারা আর কি যথাযথ পদক্ষেপ নেবে। দেখুন, আমি যদি বলি আমাদের দলের ভিপি প্রার্থী তিনি কিন্তু তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু এটার ব্যাপারে সরব হয়েছেন, কিন্তু অন্য কোনো দল কি সে ব্যাপারে সরব হয়েছে? আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা বাকশাসের যে একেবারে আহ্বায়ক, একদম সর্বোচ্চ নেতা, সেই পর্যন্ত টকশোতে গিয়ে এটা জাস্টিফিকেশন দিয়ে আসে, স্লাট শেমিং এর জাস্টিফিকেশন দিয়ে আসে। তো একটা দলের সর্বোচ্চ নেতা যদি স্লাট শেমিং এর পক্ষে যদি জাস্টিফিকেশন দেয়, তার বাকি নেতারা কি শিখবে? তো তাদের কাছে কি মেসেজ যাচ্ছে? তো সেই জায়গায় তো আসলে আপনি যদি নিজের একটা সর্বোচ্চ দলের নেতাই যদি সব বলে, তাদের কর্মী সমর্থক তাদের সব বলবেই, সেই ব্যাপারে তো তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। বিশেষ করে ছাত্রদল গত 1 সপ্তাহ ধরে তাদের প্রত্যেকের মানে আমি একেবারে স্ক্রিনশট সহ আর্কাইভ করে দেখাতে পারবো যে কে কি মন্তব্য করেছে, এবং এই ব্যাপারে আমি কাউকে আসলে রিচ করার চেষ্টা করেছি কিনা। তারপরেও তারা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, একটা সিঙ্গেল নোটিশ পর্যন্ত আমি তাদের পক্ষ থেকে দেখতে পাইনি। তো তারা মুখে যদি বলেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না, আবার নিজেরাই যদি সেটাকে কন্ট্রোল করার জন্য কোনো অ্যাকশন না নেন, তখন তো সেটা আসলে মানে কি বলবো, হিপোক্রেসি।